কি অবস্থা সবার? রাজকুমার, যে ফিল্মটা নিয়ে এবছর তুমুল আলোচনা হচ্ছিল, শাকিব খানের বিগেস্ট কামব্যাক ফিল্ম বলতে পারি আফটার প্রিয়তমা। তো এই ফিল্মটা কি প্রিয়তমার থেকে ভালো হয়েছে বা খারাপ হয়েছে সেটার কথায় যাব না, বাট এটা অ্যাটলিস্ট আমার কাছে গল্পের দিক থেকে বা গল্পের জোরের দিক থেকে প্রিয়তমার থেকে স্লাইটলি খারাপ লাগছে। কারণ প্রিয়তমা এটার থেকে বেটার আউটপুট দিছিল। আমার মনে হয় যে প্রিয়তমার যে প্রেজেন্টেশন বা এটার যে গল্প, এটা রাজকুমার থেকে অ্যাটলিস্ট মজবুত ছিল। কারণ 2023 সালে এসে আপনি যদি দেখেন যে একটা সিলি রিজনের কারণে যেরকম একটা ফ্ল্যাশব্যাক স্টোরি দেখাবে, তো সেটা আসলে মানা যায় না। আমার এখনো ভাবতে অবাক লাগছে 2023 সালে এসে এরকম একটা স্টোরি দেখতেছি যেটা ফ্ল্যাশব্যাকে এমন একটা সিলি রিজনের কারণে এত কিছু হয়ে যায়। তো এই জিনিসটাই আসলে বলার যে 2023 সাল, 2023 সালে এসে যদি এরকম একটা সিলি রিজনে ফিল্মটা দেখি, সেটা আসলে দর্শক কতটা ভালোভাবে গ্রহণ করবে। প্রিয়তমাটাও কিন্তু ওই একই কোয়ালিটিরই ছিল, যে একদম 2010-12 দিকে যেরকম ফিল্ম হতো, যে নায়ক নায়িকা ছাড়াছাড়ি বা একটা আঘাত পেয়ে নায়িকা মারা যায়, তারপর নায়ক সবকিছু ছেড়ে ছুড়ে একাকী বনবাসে চলে যায়, সন্ন্যাসী হয়ে যায়, এরকম টাইপের। প্রিয়তমার ফিল্মটাও কিন্তু ওইরকম একই টাইপেরই ছিল, কিন্তু এটার প্রেজেন্টেশন এন্ড স্টোরিটা দুইটার ব্যালেন্সের কারণে দর্শক কিন্তু এটা নিয়ে এতটাও মাথা ঘামানো লাগে নাই। যে দুইটাই ব্যালেন্স করে দিচ্ছে, স্টোরি টেলিং বলেন বা হচ্ছে প্রেজেন্টেশন বলেন। রাজকুমারের ক্ষেত্রে কিন্তু আমার এই জিনিসটা খুবই চোখে লাগছে, যে একটা রিজন, যে রিজনটা খুবই সিলি। যদিও ফ্ল্যাশব্যাকটা যদি আরো স্ট্রংলি দেয়া যেত, বা ফ্ল্যাশব্যাকের যে স্টোরিটা এটা যদি আরো স্ট্রং হতো, তাহলে আমার মনে হয় যে ফিল্মটা দারুণ হতো, মানে একদম 100% প্যাকেজ হতো। আদারওয়াইজ ফিল্মটা ভালো, খারাপ না। প্রিয়তমার থেকে রাজকুমার অ্যাটলিস্ট বিভিন্ন সেক্টরে এগিয়ে গেছে, সেটা এডিটিং, প্রেজেন্টেশন বলেন বা হচ্ছে লোকেশন, সবকিছুর দিক দিয়ে অনেক উন্নত হয়েছে। এন্ড এডিটিংটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে এখন যে লোকেশন গুলো এত সুন্দরভাবে দেখানো হচ্ছে, বাংলাদেশের যে লোকেশন গুলো এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল যে বাইরের কোনো দেশে শুটিং হচ্ছে। এরকম একটা আমরা দেখি না বলিউড ফিল্মে, যে অনেক লোকেশন আছে আমরা ছোটবেলা থেকে ভাবতাম যে এরকম দেশ মনে হয় এক্সিস্টই করে না। তো বাংলাদেশের যে একটা ন্যাচারাল বিউটি আছে, সেটা এত সুন্দরভাবে যে দেখানো হয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এন্ড আরেকটা জিনিস খুবই ভালো লাগছে, যে বর্তমান সময়ের যে গানের যে ভিজুয়াল অনেক উন্নতি আসছে, যে ভিজুয়াল গুলো দেখে খুবই আপিলিং মনে হয়, খুবই আবেদনময়ী মনে হয়, কিন্তু লিরিক্যালি গানগুলোর সেই আবেদনটা কিন্তু এখন আর নাই। আপনি রাজকুমারের গানের কথা যদি বলেন, আমার গানগুলো তেমন একটা ভালো লাগে না, স্পেশালি মা গানটা ছাড়া। ফিল্মের যে স্টোরিটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসা নিয়ে না, ফিল্মটা কিন্তু মা ছেলের ভালোবাসাকে নিয়ে। আমিও ফার্স্টলি মনে করছিলাম যে ফিল্মটা আসলে একজন বিদেশে যেতে ইচ্ছুক একজন তরুণের যে স্বপ্ন, সে বিদেশে সেটেল হবে এন্ড একটা ওইখানে স্থানীয় মেয়েকে বিয়ে করে সে পার্মানেন্টলি বিদেশে থাকার প্ল্যান করবে, এরকম একটা ভাবছিলাম, যে কোনোভাবে তাদের দুজনের মধ্যে এমন কিছু হয় যে কারণে সে বিদেশে যাওয়ার চেষ্টা করে, এটাই ভাবছিলাম। বাট মুভিটা দেখার পর এটা আসলে একদম পিওর মা ছেলের যে ভালোবাসা, সেটাই এই ফিল্মটাতে দেখানো হয়েছে। বাট এটার যে ব্যাকড্রপ বা ফ্ল্যাশব্যাক যে স্টোরিটা, এটা খুবই স্ট্রংলি দেখানো উচিত ছিল আমার মনে হয়, যেটা খুবই সিলি হয়ে গেছে। এই জিনিসটাই পুরো মুভিটাকে দুর্বল করে দিচ্ছে। আদারওয়াইজ কিন্তু ফিল্মটা কিন্তু এতটাও খারাপ ছিল না। হ্যাঁ, এন্ড যেই ক্যারেক্টার সাকিব খানের বাবার রোলটা প্লে করছে, এখানে আমার মনে হয় আরেকটু বেটার কাস্ট করলে আমার মনে হয় ভালো হতো। ওভারঅল আমার কাছে এভারেজ লাগছে, এতটাও ভালো লাগে না বলবো। এটার যে হাইপ ছিল, যে আকাশ ছোঁয়া, সেরকম আমি বলবো যে না। অ্যাটলিস্ট প্রিয়তমা এটার থেকে বেটার ছিল। একটা দিক দিয়ে প্রিয়তমার কোয়ালিটিটা আমি সব নিচে নামিয়ে রাখবো, সেটা হচ্ছে যে এটার যে এডিটিং বা এটার যে প্রেজেন্টেশন অনেকটাই বাংলা নাটকের মতো লাগতেছিল দেখার সময়। নাটক দেখতেছি না ফিল্ম দেখতেছি সেটা বোঝা মুশকিল। বাট রাজকুমার যে জিনিসটা আমার ভালো লাগছে, সেটা হচ্ছে যে একদম ফিল্মের যে এক্সপিরিয়েন্স, সেটা মনে হয় রাজকুমার দেখলে বোঝা যাবে। এন্ড রিসেন্টলি তুফান দিয়ে সাকিব খান কি করতেছে সেটা তো আমাদের না বললেও চলবে। এন্ড তুফান অ্যাকচুয়ালি এমন একটা ফিল্ম, যে ফিল্মটা আসলে এক্সাইটেড হওয়া যায়। রাজকুমার যারা দেখছেন, আপনাদের কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনাদের রাজকুমার ফিল্মটা কেমন লাগছিল। ওভারঅল আমার কাছে এভারেজ লাগছে, বাট যদি ফ্ল্যাশব্যাকটা একটু স্ট্রং করা যেত, আমার মনে হয় ফিল্মটা একদম 100-100 হয়ে যেত। দ্যাটস অল ফর টুডে, এন্ড থ্যাংক ইউ, টাটা, বাই বাই, ভালো থাকবেন।